নমস্কার বন্ধুরা, অবশেষে দেশ জুড়ে চালু হলো সিএএ। এই সিএএ নিয়ে মানুষের বিভ্রান্তির শেষ নেই। অনেকের মনে সিএএ নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, যেমন সিএএ ফর্ম কাদের ফিল আপ করতে হবে বা কাদের সিএএ ফর্ম ফিল আপ করতে হবে না, বা আপনি যদি ভারতবর্ষের পূর্ণ বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ফর্ম ফিল আপ করতে হবে কি না, বা যদি আপনার পূর্বপুরুষ 20 বা 30 বছর আগে ভারতবর্ষে এসে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ করতে হবে কি না, বা ফর্ম ফিল আপ করতে হলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা কী কী কাগজই বা ফর্ম ফিল আপে লাগবে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, সিএএ কিন্তু নাগরিকত্ব দেওয়ার আইন, কারণ নাগরিকত্ব এই আইনের মাধ্যমে বাতিল হবে না, এমনটাই জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার প্রশ্নগুলির উত্তর বিস্তারিত আমরা জেনে নেব। তো প্রথমেই যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে, কারা নাগরিকত্ব পাবে। এখানে বলে রাখা ভালো, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে ভারতে এসেছেন তারা এই নাগরিকত্ব পাবেন। তবে তার জন্য ভারতে প্রবেশ করার তারিখ, ভারতে প্রবেশ করার জন্য ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাম্প ইত্যাদি প্রদান করতে হবে। দ্বিতীয় কোশ্চেনটি হলো, কীভাবে সিএএ সিস্টেম কাজ করবে। এই গোটা প্রক্রিয়া হবে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনটি যাবে জেলা কমিটির কাছে, তারপর তারা এটি ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে পাঠাবে। এটি মোট 8 সদস্যের একটি বেঞ্চ, আইবি, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, পোস্ট অফিস এবং স্টেট ইনফরমেশন অফিসাররা থাকবেন এই কমিটিতে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য কি কি নথির প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা। ভারতীয় নাগরিকত্ব পেতে অনলাইন ফর্মে তফসিল 1A এর অধীনে 9 ধরনের নথি চাওয়া হয়েছে, যেখানে তফসিল 1B এর অধীনে 20 ধরনের নথি এবং তফসিল 1C এর অধীনে হলফনামা দিতে হবে। এই 3 দেশের উদ্বাস্তু অমুসলিমদের পাসপোর্ট, জন্ম সনদ, শিক্ষাগত সনদ, ড্রাইভিং লাইসেন্স, জমি সংক্রান্ত কাগজপত্র দেখাতে হবে। এছাড়াও আবেদনকারীরা ভারত সরকার কর্তৃক জারি করা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, প্যান কার্ড, জমির নথি, বিদ্যুৎ এবং জলের বিল, বিবাহ শংসাপত্র ইত্যাদি দেখিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো দলিল না থাকলে কি করবেন। বলে রাখি, এক্ষেত্রে কোনো দলিল না থাকলেও সমস্যা নেই। কাগজপত্র না থাকলে তার যথাযথ কারণ জানিয়ে ভারপ্রাপ্ত কর্মচারীদের সাথে কথা বলতে পারেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, ফর্ম পূরণ করতে হবে কি। আবেদন ফর্মে আবেদনকারীকে তার বাবা, মা এবং মহিলা হলে স্বামীর নাম উল্লেখ করতে হবে। এছাড়াও তিনি কোন দেশ থেকে এসেছেন, কতদিন ধরে ভারতে বসবাস করছেন, ভারতে কী করছেন এবং কোন ধর্মের অনুসারী, সেই সব তথ্য উল্লেখ করতে হবে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, বিবাহিত এবং অবিবাহিতদের জন্য কি আলাদা ফর্ম আছে। হ্যাঁ, ওয়েব পোর্টালে এর জন্য আলাদা ফর্ম রয়েছে। আপনি যদি ভারতে আসার পরে কোনো ভারতীয়কে বিয়ে করেন তবে সেই সম্পর্কেও তথ্য দিতে হবে। শিশুদের জন্যও আলাদা ফর্মও দেওয়া হয়েছে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, অপরাধমূলক রেকর্ডের ক্ষেত্রে কি হবে। এখানে বলে রাখা ভালো, কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকলে তার তথ্য দিতে হবে। সরকার যদি মনে করে যে এই ধরনের ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া দেশের জন্য ক্ষতিকর প্রমাণ হতে পারে, তাহলে তার ফর্ম বাতিল করার অধিকার রয়েছে সরকারের। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে কি। না, উত্তর হচ্ছে সম্পূর্ণ না। কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া কোনো বিধান নেই, অর্থাৎ সিএএ এর আওতায় কোনো নাগরিকত্ব বাতিল হবে না, এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, নাগরিকত্ব শংসাপত্র কীভাবে পেতে হয়। ফর্মে সমস্ত তথ্য দেওয়ার পরে এই সত্যতা নিশ্চিত করে স্বাক্ষর করতে হবে। কোনো তথ্য মিথ্যা বা জালিয়াতি প্রমাণ পেলে ফর্ম বাতিল করা হবে।
এরপর এই সমস্ত তথ্য যাচাই করে ডিজিটাল সার্টিফিকেট দেবে কেন্দ্র। আবেদনকারী যদি হার্ড কপি চান তাও দেওয়া হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, নাগরিকত্বের জন্য কি কোনো শর্ত থাকবে? উত্তর হচ্ছে, ভারতীয় নাগরিকত্ব চান এমন ব্যক্তিদের আবেদনের আগে অন্তত 12 মাস টানা এই দেশে বসবাস করতে হবে। আবেদনকারীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন যদি তারা এই 12 মাসের ঠিক আগের 8 বছরের অন্তত 6 বছর দেশে কাটিয়ে থাকেন। আবেদনকারীদের আরও একটি ঘোষণা জমা দিতে হবে যে তাদের বিদ্যমান নাগরিকত্ব অপরিবর্তনীয়ভাবে ত্যাগ করছেন এবং ভারতকে তাদের স্থায়ী বাসস্থান করতে চায়। এছাড়াও আরও বেশ কিছু খুঁটিনাটি শর্ত রয়েছে যা ওয়েবসাইটে থেকে দেখে নিতে পারেন। তো কোন সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখে নেব। যোগ্য ব্যক্তিদের নাগরিকত্বের জন্য https://indiancitizenship.online.nic.in এইটা লিখে আপনাদের সার্চ করতে হবে। আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে সব আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।